তৃণমূলে যোগ ময়নার বিজেপির জেলা কমিটির প্রাক্তন সদস্য চন্দন মণ্ডলের। কুণাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে তৃণমূলে যোগ চন্দন মণ্ডল। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাটি মানুষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এখানে মানুষের জন্য আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এবং ময়না আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। আমার নামে কুৎসা রটনা করলেও কোনো মানুষ বিশ্বাস করবে না, কারণ আমি প্রশাসনিক ক্ষমতায় আজ পর্যন্ত কোনোদিন বিলং করিনি। আমার মিসেস এই মাত্র 2 বছর আড়াই বছর শুধু গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য। এখানে তৃণমূল কংগ্রেস, এখানে বিজেপি যদি প্রচার করে আমি টাকা কোনো দুর্নীতি মুক্ত এসবের বিষয় কোনো নেই। মামাটি মানুষের সরকারের পক্ষে আমি আছি, থাকবো। চন্দন মণ্ডল তিনি কিন্তু বলছেন যে তিনি দলে থেকে কাজ করতে পারছিলেন না, তাই তিনি তৃণমূলে যোগদান করেছেন, এমনই দাবি করছেন চন্দন মণ্ডল। আজ কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন চন্দন মণ্ডল, যিনি বিজেপির জেলা কমিটির প্রাক্তন সদস্য। এদিন একেবারে বেলা 11:30 নাগাদ কলকাতাতে যে তৃণমূলের পার্টি অফিস রয়েছে সেখানে কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতেই চন্দন মণ্ডল, যিনি পূর্ব মেদিনীপুরের এই যে ময়না রয়েছে সেখানকার দীর্ঘদিনে তিনি সেখানে বিজেপি দল করেন। শুধুমাত্র তাই নয়, এর আগে তিনি 3টি দফাতে জেলা কমিটির সদস্য হিসেবেও তিনি তার ভূমিকা পালন করেছিলেন। আজকে তিনি তার অনুগামীদেরকে নিয়ে আসেন এবং কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্যের তত্ত্বাবধানে তিনি কিন্তু আজকে তৃণমূলে যোগদান করেন এবং তৃণমূলে যোগদানের পরে তিনি সাংবাদিক বৈঠকে যে দুটি বিষয়কে তুলে ধরেন। এক, যে তিনি দীর্ঘদিন ধরে বিজেপি করেন কিন্তু সেখানে তিনি সঠিকভাবে তাকে সম্মান দেওয়া হচ্ছে না, বাইরের লোককে এনে মাথার উপর বসানো হচ্ছে এবং সেই কারণে তিনি কিন্তু কাজ করতে পারছেন না। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই যে জায়গাতে একাধিক প্রকল্প সেখানে কিন্তু আটকে রয়েছে, বিশেষ করে সেখানে অর্থাৎ ময়না অঞ্চলে সব থেকে বড় রোজগারের যে জায়গা রয়েছে মৎস্যজীবীদের, এই সংক্রান্ত বিষয়ে তিনি বারবার বিজেপি যিনি বিধায়ক রয়েছেন তার কাছে তদবির করার পরেও কোনো রকম কিন্তু কাজ সেখানে হচ্ছে না। তাই কাজের জন্য বা কাজ করার জন্য এবং দ্বিতীয়ত হচ্ছে মান সম্মানের জন্যই তিনি কিন্তু বিজেপি দল ছাড়ছেন এবং সেই কারণে তিনি কিন্তু তৃণমূলে যোগদান করছেন। এবং এই একই বিষয় কিন্তু কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য একই বিষয় বলেন যে নির্বাচনের আগে বিজেপি থেকে প্রচুর লোকই তাদের সাথে যোগাযোগ করছে এবং ময়নাতে সেখানে বিজেপি বিধায়ক থাকা সত্ত্বেও সেখানে কিন্তু বিজেপির যারা কর্মীরা রয়েছেন তারা সঠিকভাবে কাজ করতে পারছেন না। ফলত এই যে ভাঙন তা আজকে থেকে শুরু হলো। পরবর্তী সময় চন্দন মণ্ডলের হাত ধরে আরো একাধিক যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা তৃণমূলে যোগদান করবেন এবং প্রায় 1 ঘন্টার এই প্রেস কনফারেন্সে আরো একাধিক নেতা নেতৃত্ব ময়না থেকে তারা এসেছিলেন এবং দেখা যায় পরবর্তী সময় তারা কিন্তু একই রকম ভাবে তারা চন্দন মণ্ডল যখন পতাকা নিচ্ছিলেন তৃণমূলে তখন সেই সময় তারা কিন্তু পিছনে দাঁড়িয়ে তাকে সমর্থনও জানিয়েছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.